ঠিক আছে, এবার বলো আমরা দুটি ভাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও মোটামুটি এখন ভালো আছি। আর আমার ভালো থাকার মেন কারণ হচ্ছে ঐশী ভালো থাকলেই আমি ভালো থাকি। আর ঐশীর শরীরটা যেদিন খারাপ থাকে সেদিন আমার থেকে খারাপ মনে হয় পৃথিবীতে আর কেউ থাকে না। তো চলো আজকের ভ্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর এদিকে দেখো মটর আর ছোলা মানে ঐশীর ঠাম্মি ভাজতে দিয়েছিল, তো আমি একবার এসে নেড়ে দিচ্ছি। আর এগুলো ভাজা হচ্ছে কারণ ঐশীর বাবা আজকে ভোটের ডিউটিতে যাবে, তো সেই জন্য চিড়ে নিয়ে যাবে। একটু মানে শুকনো খাবার ব্যাগে রাখতে হবে, ওখানে কেমন জায়গায় ডিউটি পড়বে, খাবার পাবে কি পাবে না, তো সেই জন্য একটু চিড়ে এই যে দেখো ভেজে রাখা আছে। আর ছোলা আর মটরটা ঠান্ডা হলে এটার সঙ্গে মিশিয়ে একটা কৌটোতে ভরে দেব। আর কোথায় ডিউটি পড়ছে এখনও ঠিক জানি না। ফার্স্টে মেদিনীপুর যাবে, তারপর ওখান থেকে এবারে ডিসাইড হবে ও কোথায় যাবে। তো আমরা জানি না, কেউই জানি না এখনও। তো আরেকজন তো ঘুম থেকে উঠেছে, ওর সকালের খালি পেটের ওষুধ খাইয়ে দিয়েছি অনেক কষ্টে। আগে যেমন খেয়ে নিত নিজে গুলে, এখন কোনো মতে খেতে চায় না, জানো তো। মানে কি বলবো, এত অসুবিধা হয় সকালে ওষুধ খাওয়াতে, মানে বিশ্বাস করতে পারবে না। মানে একদিন দেখাবো তোমাদেরকে ভিডিও করে। তো এদিকে দেখো ছোলার মটরটা ওর ঠাম্মি ওই ছান্তাটাতে তুলে রেখেছি। আর এদিকে দেখো মাছ ভাজা মানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে ছাঁচি পেঁয়াজ কুচি করে রেখেছি, তো ওটা ওর ঠাম্মি ঝোল করবে। আর আমি মুসুর ডাল আর আলু পোস্ত বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো উপরে এসেছি ঐশীকে দুধ গরম খাওয়াতে, কোনো মতে নিচে খাওয়াতে পারলাম না। আর ও কী করেছে দেখো, আমাকে একটা হেয়ার ব্যান্ড মাথায় এঁটে দিয়েছে আর একটা নিজে পরে নিয়েছে। মানে ওকে খাওয়ানোর জন্য আমাকে যে কী করতে হয় সে বলে বোঝাতে পারবো না। মানে যেভাবে আমাকে সাজাবে আমাকে সাজতে হবে। তো ও সব হয়ে গেল। তারপর ঐশীর বাবা ভাত খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন আমি ওপরে এসেছি, এই যে দেখো চাদরগুলো তুলে নিচ্ছি। এখনও আমার কিন্তু স্নান হয়নি, এখন মানে 12টার মতো হয়তো বেজে গেছে। এদিকে দেখো এই দুটো চাদর মানে পাট করছি, কারণ কালকে সন্ধ্যেবেলা ঐশী ওর ঠাম্মির ঘরে শুয়েছিল, মানে ঘুমোচ্ছিল, মানে এত ঘুমিয়েছে ও, মানে বিছানায় মানে হিসি করে দিয়েছে। অ্যাকচুয়ালি এখন আর করে না, কিন্তু ওই যে প্রচুর ঘুমিয়েছে, মানে ঘুমের ঘোরে হয়ে গেছে। তো কি করব, তখনই রাত্রেবেলায় ওই দুটো চাদর নিয়ে এসে আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো আজকে সকালে মানে শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি চাদরগুলো কেচে মানে শুকনো হতে দিয়ে দিয়েছিলাম। মানে পারছি না, এত কষ্ট হচ্ছে সকাল থেকে। আজকে শরীরটা এত খারাপ লাগছে, গা হাত পা ব্যথা, কিন্তু কী করব। আমি বলেছিল আমাকে যে আমি ধুয়ে নেব, কিন্তু আমি না বলেছিলাম। এখন বাজে 11:30 মতো, আর বাইরে এত রোদ দিয়েছে। এখনও আমার আজকে স্নান হয়নি। মানে এত ঘুম পাচ্ছে, মানে শরীরটা একদম ভালো নেই, প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে। আমি বাইরের দিকে দেখছিলাম, তো সেই কালকে আমাদের এখানে ভোট, তো ভোটের স্লিপ দিতে এসেছে, তো সেটাই দেখছিলাম। পাশের বাড়িতে দিচ্ছে, তো আমাদের বাড়িতেও আসবে। আমি এখন উপরে আছি, আর ঐশী ঘুমোচ্ছে নিচে, আর ওর ঠাকুমাও আছে ওখানে, তো গিয়ে নিয়ে আসবে। আমি আর নামবো না, উপরে আছি। এত শরীরটা খারাপ লাগছে, মানে গা হাত পা এত ব্যথা করছে, সেই জন্য আজকে সকালে স্নানও করিনি, মানে আজকে ঘর মোছামুছিও করিনি, মানে শরীরটা এত খারাপ লাগছে। আর ঐশীর বাবা আজকে গেল, ভোটের ডিউটি আছে, তো এই 10টার সময় বেরোলো। তো তারপরে ঐশীকে ঘুম পাড়াচ্ছিলাম, এই জন্য একটু শুয়েছিলাম। তারপরে এই এলাম, ওই যে গামলায় কিছু জিনিস ভেজানো আছে এখনও, সেগুলো ধোবো। আর কাল রাতে এগুলো, রাতে নয় বিকেলে ধুয়েছিলাম। আর এই যে চাদরগুলো পাট করলাম দেখলে, তো ওগুলো সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিয়েছিলাম। তো এখন স্নান করব, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। চলো টাটা। এখন মানে দুপুর ওই 3:10-15 মতো বাজে। মহারানীকে দেখো, আমি শুয়েছিলাম, মানে ঘুমোইনি, ওকে নিয়েই শুয়েছিলাম। আমাকে বলছে মাম্মি চা করো, আমি চা খাবো। আমি বলছি তুই চা খাবি এই 3টের সময়? বিকেল হোক, আমরা সবাই একসঙ্গে খাবো। বলছে না আমি এখনই খাবো।
ঠিক আছে চলো তাহলে, কি করব, এখন তো না করলেও হবে না। আর এদিকে দেখো আমি চা করতে গেছি, ঝাঁটা নিয়ে এসে গোটা ঘর ঝাঁটাচ্ছে। আমাকে বলছি বেটু তোমাকে বেশি কাজ করতে হবে না, মা আছে তো। আর কি বলবে বলো তো, আর সব কিছুতে বারণ করলেও তো কান্নাকাটি করবে, সেই জন্যই দেখো জল নিয়েছিলাম, জলে বসিয়ে চাটা ঠান্ডা করেছি। এবারে ওকে বলছি চলে আয়, ঝাঁটা রাখ, চাটা খেয়ে নে। তো সেটাই ও বলছে দাঁড়াও আগে ঝাঁটিয়ে নিই, আগে ঝাঁটিয়ে নিই, এই সব চলছে জানো তো। এই যে দেখো কেমন ঝাঁটাচ্ছে, দেখো বড়দের মতো, মানে ও যেগুলো দেখে সেইগুলোই শিখছে। মানে কি বলবো, এখন ওকে একটু চাটা খাইয়ে দিই। আর এদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে, বললাম একটা বিস্কুট খাও, কোনো মতেই শুনলো না। বিস্কুট তো খেলো না, বসে বসে চা খেলো। চা খেতে গিয়ে সাদা টেপটাই চা ফেলে দিল, বলছি একটু পড়েছে কেন বকছো আমাকে, এইরকম বলছে। তো তারপর চাটা খেলো, তারপরে জামাটা খুলে দিয়েছি। আমি বলছি প্রচণ্ড গরমও লাগছে, থাক প্যান্টটা পরেই থাক। তো এই যে দেখো এখন ওর পুতুলটাকে নিয়ে খেলছে, মানে ও এরকম খেলছে, পেটু কাঁদো না কাঁদো না, মানে ওর যা হয় আর কি, ইঞ্জেকশন দিচ্ছে, খেলছে। জোরে জোরে বলো, ভালোভাবে দাঁড়িয়ে জোরে জোরে বলো। ঠিক আছে, এবার বলো আমরা দুটি ভাই। তারপর পেয়ারা তুমি দুধ ভাত খাও। ঠিক আছে, এবারে বলো আমরা দুটি ভাই। আমি যেটা বলছি সেটা বলো আগে। এখন এই 6:30 মতো বাজে। তো একটু চা মানে চা করব। আর এই যে দেখো ছোলা সেদ্ধ সকালে করে রেখেছিলাম, তো ওর বাবার জন্য যে ছোলা মটরটা ভাজা হয়েছিল, ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেখান থেকেই ছোলা অনেকটা ভেজানো হয়েছিল বলে রেখে দেওয়া হয়েছিল, তারপর সেদ্ধ করা হয়েছিল। আর এদিকে দেখো আমার আর ঐশীর ঠাম্মির জন্য মুড়ি নিয়ে নিয়েছি, একটু আজকে সন্ধ্যাবেলায় মুড়ি খাবো। তো চা করছি আর এদিকে মুড়ি নিয়ে নিলাম, আর ছোলা সেদ্ধটা এখন মিটকেসে রাখলাম, একটু পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, নাহলে একটু নষ্ট হয়ে যাবে, গরমের দিন তো। তো এদিকে দেখো চাটা ফুটছে, চাটা একটু ভালোভাবে হোক, মানে একটু কড়াভাবে করতে হবে, না হলে মাথা ছাড়বে না। তো এখন ঐশীর জন্য চায়ের জল নিয়ে নিই, জানি না খাবে নাকি, আর ও চা দেখলেই বলবে খাবে। আর লিকার চাটা ও খেতে খুঁজলে ওকে দিই, কারণ লিকার চাটা ওদের শরীরে খুব ভালো, মানে ওদের শরীরে যে মানে কি বলবো আয়রনটা জমা হয়ে থাকে না, সেটা মানে বেরিয়ে যেতে অনেক সাহায্য করে লিকার চাটা। তো সেই কারণে ওকে এখন এখন কেন, আমি সব দিনই ওকে লিকার চা দিতাম আগেও, যেহেতু আমরা ওর জন্য দুধ চা খাই না। তো লিকার চাটা ও খায়, পছন্দও করে, তাই ওকে দিই। এখন জল নিয়ে নিই, জানি না যদি খেতে চায় আমি বা ওর ঠাকুমা একটু দেবো। আর এখন ঐশী ঠাম্মির চায়ের কাপটাতে একটু বিট নুন আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি বিট নুন গোলমরিচ দিয়ে পছন্দ করি না, সেই জন্য আমি খাই না, ওর বাবা আর ঠাম্মি খায়। তো এই যে দেখো এগুলো এখন রেখে দিচ্ছি। আর এদিকে চাটাও ফুটছে এখন, তো চাটা ঢেলে নিয়ে যাই। তো এখন চাটা খেয়ে নিই। আর কি বলবো, মানে ঐশী এত দুষ্টামি করছে, আমাকে বললো এই যে দেখছি টমেটোর খোসাটা ফেলছি, আমাকে বিকেলবেলায় বলছে আমাকে একটু টমেটো মুড়ি মাখিয়ে দাও, আমি একটু টমেটো মুড়ি খাবো। আর কি বলবো, তো আমি কি করলাম, একটু মুড়ি নিয়ে ওকে টমেটো আর একটু সামান্য চানাচুরের গন্ধ যাতে হয় চানাচুর দিলাম, না হলে আবার খাবে না। তো সেটাই চানাচুরের মানে টমেটো মুড়ি দিয়েছিলাম, ও সেটাই খেয়েছে। আর এদিকে এখন আমরা একটু ছোলা সেদ্ধ মুড়ি খেয়ে নিই, তারপর রাতের জন্য কি খাবার হবে সেটা মানে ভাববো। ফ্রিজে যে তরকারিগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছি, এটা কালকে মানে সন্ধ্যেবেলায় নয়, দুপুরে বানানো হয়েছিল, ফ্রিজে ছিল সয়াবিন আলুর তরকারিটা। আর এদিকে দেখো আলু পোস্তটা যে সকালে বানিয়েছিলাম আর ডালটা বানিয়েছিলাম, আমি আর ঐশী ঠাম্মি এগুলো খাইনি, এগুলো রেখে দিয়েছিলাম। আর মাছের তেলের তরকারি ছিল, মাছের ঝোল ছিল, চাটনি, এইগুলো দিয়ে আমরা ভাত খেয়েছি। আর এগুলো এখন রাত্রে একটু গরম ভাত করব, আর ঐশীর জন্য একটু কুমড়ো আর আলু ভাতে দেবো। তো আজকে রাত্রে এইগুলোই খাওয়া দাওয়া হবে, কারণ এইগুলো যদি এখন রেখে দিই না,
তো থেকে যাবে, আবার সেই কালকে বাসি খেতে হবে পোস্ত আর ডালটা। আর রুটি করলে তো কী দিয়ে মানে ডালটা এতটা শেষ হবে না, সেই জন্য মা বলছে একটু ভাত বসিয়ে দাও। না ঠিক আছে। তো এই যে দেখো ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এখন ঐশীর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। এখন এই 8টা 10-15 মতো বাজে, আর ঐশী সারা দুপুর ঘুম হয়নি, তো এবারে ঘুমিয়ে যাবে। সেই জন্য ওর ভাতটা বেড়ে নিচ্ছি, যতটা খাবে একটু ভাত নিয়ে নিলাম। তো কুমড়োটা দিয়েছিলাম কারণ ভাতটা যাতে একটু নরম হয়, আর ওকে তো মুসুর ডাল দিই না, তো দিই না মানে কি মাঝে মাঝে দিই বাধ্য হয়ে, না হলে না দেওয়ারই চেষ্টা করি। তো এখন কুমড়োটা দিয়েছি যাতে ভাতটা নরম হয়ে যায়, ওর মানে গলায় যাতে না লাগে, তো সেই জন্য। তো এখন এই যে দেখো ভাতটা প্রেসারেই রেখে দিয়েছি, আর হটপটে রাখবো না, ওকে খাওয়ানো হয়ে গেলে আমরা খেয়ে নেব। যেহেতু আজকে ঐশীর বাবা বাড়িতে নেই, তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর এই যে দেখো খাবার বাড়ি থেকে চলে গেল। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।